নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমের জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস, এবং এটা প্রতিটা জেন্ডারের মানুষের জন্য এবং প্রতিটা রাশির মানুষের জন্য, তাই কোনো টেনশন নেই। ওকে, এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, যে কেউ দেখতে পারেন, যে ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা এখানে নেই। এবং আরও একটা কথা বলে রাখি যে যেহেতু এটা জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না। এটা নিয়ে টেনশন করবার কোনো দরকার নেই। নিজের মতন দেখুন এবং যতটুকু মিলছে নিজের সঙ্গে রেখে দিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। ওকে, কোনো কোনো বন্ধুর সাথে এই রিডিং পুরোটা মিলে যায়, সেটা তাদের সিচুয়েশান, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, ইউনিভার্সের এনার্জিতে অ্যালাইন থাকুন। আপনার সাথে শুধু রিডিং কেন, জীবনে অনেক কিছুই আপনার সাথে অ্যাট্রাক্ট হবে। তো চলুন আজকে রিডিংয়ে সরাসরি চলে যাব। তার আগে বলে রাখি, যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং অবশ্যই চ্যানেলটিকে ভালো হাইপ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে। আর যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি চাকরি, ব্যবসা, বিবাহ ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনার হয়ে থাকে, যদি জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান, কালা জাদু কাটাতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই প্রতিটা কনসালটেশন কিন্তু এখানে পেড বা চার্জেবল হবে। ওকে, তো চলুন চলে যাই আজকে আমাদের রিডিংয়ে। দেখে নি কী আছে, ইউনিভার্স আপনাদের জন্য কী বলছে। দেখে নি যে আপনার প্রিয় মানুষের মনে মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে, কেন তিনি যোগাযোগ করছেন না বা কবে তিনি যোগাযোগ করবেন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে যারা আছেন, তাদের প্রিয় মানুষের সম্পর্কে যারা জানতে চাইছেন, তারা অবশ্যই যে মানুষটির কথা জানতে চাইছেন তার নাম মনে মনে 3 বার করুন এবং অবশ্যই পজিটিভ থিঙ্কিং করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। ওকে, চলুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ। ওকে, thank you so much, thank you Archangel Michael, thank you Divine Power, please guide me and help me, please guide me and help me, please guide me and help me. Archangel Michael, please Divine Power, please guide me and help me, please guide me and help me. At present right now যে ফ্রেন্ড রিডিং দেখছেন, তার প্রিয় মানুষের মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে, তিনি কী ভাবছেন, কেন এত দেরি হচ্ছে, তার দেখে নেব। প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। এখানে আমি 2টি কার্ড পিক করতে চলেছি, একটি আপনার এনার্জি এবং একটি আপনার পার্সন এনার্জি। ওকে, তো চলুন দেখি কী আছে। আপনার এনার্জিতে প্রথমে দেখে নিই। ওকে, আপনার এনার্জিতে আপনি এতদিন অবধি তার জন্য যা কিছু করেছেন বা যা কিছু আপনি ফেস করেছেন, সেটার জন্যই কিন্তু এই মুহূর্তে আপনি তার সাথে খুব একটা যে প্রতিবারের মতোই যোগাযোগ করতে চাওয়া বা প্রতিবারের মতোই তার সাথে একটা মানে কি বলবো, জোরপূর্বক তার সাথে কথা বলতে চাওয়া বা কিছু, এইগুলো আর আপনি করতে ঠিক চাইছেন না। মানে এবার আপনি যেন মানে দেখতে চাইছেন যে কেন তিনি এরকম করছেন, বা এটা হতে পারে যে বারবার একই সিচুয়েশন ফেস করতে করতে আপনার একটা এরকম মানে রিল্যাক্ট্যান্ট অবস্থা চলেছে যে দূর, সে তো একই জিনিস বারবার বারবার ঘটছে, কি আর আছে, দরকার নেই এরকম কিছু দেখতে যাওয়ার। তো যা করছে করছে, ওর যদি ইচ্ছা হয় আসবে, না ইচ্ছা হয় চলে আসবে, না ইচ্ছা হয় চলে আসবে। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনারা রয়েছেন দেখতে পাচ্ছি। এবং মানে আপনি রয়েছেন আর কি, আপনার খুব একটা যে তা আগ বাড়িয়ে নিজের দিক থেকে মানে যোগাযোগ করব, ডাকবো, বলবো, এরকম কোনো কিছু আপনার মধ্যে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু আপনি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করছেন, হাইড করে রেখেছেন, এবং এই মুহূর্তে কোনো প্ল্যান আপনার অ্যাকচুয়ালি নেই যে নিজের তরফ থেকে এই রিলেশনশিপটাকে ধরে টেনে নিয়ে যাওয়ার মতো। কারণ ইতিমধ্যে অনেক কিছু আপনি ফেস করেছেন, অনেক কিছু আপনাকে প্রবলেম ফেস করতে হয়েছে তার তরফ থেকে, বা তিনি অনেক কিছু আপনার ওপর ইম্পোজ করেছেন এমন কিছু, বা এমন কিছু আপনার সাথে করে গেছেন যেটা আপনার হয়তো ভালো লাগেনি, বা মনে হচ্ছে যে দূর এইরকমভাবে
মানে নিজের তরফ থেকে সব কিছু করে যাওয়ার থেকে একটু অন্তত চুপ থাকা ভালো। তো যাই হোক, আপনার পার্সন এনার্জিতে এই মুহূর্তে কী আছে দেখে নিই। আপনার পার্সনের এনার্জিতে এই মুহূর্তে কিন্তু মানে আপনি যতটা কষ্টের মধ্যে রয়েছেন, এই ব্যক্তির মধ্যে কিন্তু অতটা কষ্ট বা অতটা গ্রিফ আমি দেখতে পাচ্ছি না। উল্টে এই মুহূর্তে কিন্তু ইনি বেশ একটু অন্য রকমভাবে কিন্তু জীবনটাকে দেখছেন বলতে পারি। অর্থাৎ কোনো কিছু হয়তো তিনি চাইছেন, হতে পারে অন্য কোথাও তিনি মানে কি বলবো, অন্য কোথাও কোনো রিলেশনশিপ বা অন্য কোথাও মানে বিয়ে এই ধরনের কোনো কিছু ঘটে থাকতে পারে, বা এরকম কিছু, বা তার হয়তো মানে বিয়ের কথাবার্তা চলছে, সেটাই হয়তো তার যথেষ্ট মানে সায় রয়েছে, এরকম কিছু হয়ে থাকতে পারে। ঠিক আছে, পুরো রিডিংটা করলে আমি আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো। এই মুহূর্তে কিন্তু যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে এই সিচুয়েশনে কিন্তু তার মোটামুটি এটাই ব্যাপার যে তিনি কিন্তু কোনো একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন বা নতুন কিছু করতে চলেছেন জীবনে। ঠিক আছে, অর্থাৎ হতে পারে সেই কারণে আপনার সাথে দূরত্ব বা কিছু। তো চলুন পুরো রিডিংটা করে নিই, দেখি কেন এরকম সিচুয়েশন, আদৌ কি করতে চাইছেন, ফিরবেন কিনা বা কিছু। Thank you, universe. Thank you, the spirit guides. Thank you, thank you, thank you, thank you so much. Thank you, Archangel Michael. Thank you, divine power. Please guide me and help me. Please guide me and help me. Please guide me and help me. At present, right now, যে ফ্রেন্ড এডিটিং দেখছেন তার প্রিয় মানুষের মনোমস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে দেখে নেব। প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। ওকে, এই ব্যক্তির একটা লাইফে একটা কনফিউশন, একটা রিজেকশন বা কিছু মানে কি বলবো, সঠিক সিদ্ধান্ত না নিতে পারার একটা জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে হয় না যে সঠিক সময়, আমার হয়তো এই সময় যে সিচুয়েশান আমি পড়েছি, সেই সিচুয়েশান অনুযায়ী আমার যে কাজটা করা উচিত, সব থেকে আগে যে কাজটা করা উচিত বা যে জিনিসটা আগে ফোকাস করা উচিত, আমি সেটাই ফোকাস করছি না। আমি আদার্স যা কিছু আছে সেটার পেছনে দৌড়চ্ছি, সেগুলো নিয়ে ভাবছি, অন্য লোকের কথায় কান দিচ্ছি। বাট আমার নিজের গাট ফিলিং যেটা বলছে বা আমার নিজের মাথা যেটা আমাকে যেদিকে চালনা করছে সেটা আমি শুনছি না, এবং আমার মনের কথাও শুনছি না। মানে না তো আমি মাথার কথা শুনছি, না তো আমি মনের কথা শুনছি, বুঝতে পারছেন? মানে ব্যাপারটা পুরোপুরি কি বলুন তো, ওই যেটা লোকে বলছে আমাকে করতে, আমি সেটাই করে যাচ্ছি চোখ কান বন্ধ করে। হতে পারে ইনি হয়তো কোনো রকমভাবে এনার পারিবারিক ক্ষেত্রে হয়তো কোনো কিছু এমন কিছু রয়েছে, সেখানে হয়তো তিনি সেই দিকেই হয়তো মাথা দিয়েছেন বা সেখানেই হয়তো তাদের কথা শুনছেন বা কিছু এরকম হয়ে থাকতে পারে। যাই হয়ে থাকুক না কেন, এই ব্যক্তি অত্যন্ত চতুর। যাই হয়ে থাকুক না কেন তার লাইফে এই মুহূর্তে এই ব্যক্তি অত্যন্ত চতুর, এবং তিনি এই যে সিচুয়েশান তার সাথে ঘটতে চলেছে বা যেটা ওনার পরিবারের লোকজন যেটা ওনাকে জানাচ্ছেন বা যা কিছু বা করতে বলছেন, যে সিদ্ধান্ত নিতে বলছেন বা যেটা ওনাকে করানো হচ্ছে, সেটার মধ্যে ইনি কিন্তু রীতিমতো নিজের প্রফিট দেখছেন। ওকে, নিজের প্রফিট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তুল্যমূল্য বিচার চলছে যে এই জায়গায় এই জায়গায় গেলে আমি ভালো থাকবো না ওই জায়গায় গেলে ভালো থাকবো, মানে পুরোপুরি প্রফিট অ্যান্ড লস এখানে তার মাথায় চলছে। এবং জীবনটাকে তিনি প্রফিট অ্যান্ড লসের নজরেই দেখছেন। ওকে, জীবনটাকে কিন্তু তিনি প্রফিট অ্যান্ড লসের নজরেই দেখছেন। এবং এই মুহূর্তে জীবন তাকে যে পথে নিয়ে যাচ্ছে সেই পথেই তিনি হাঁটছেন। অর্থাৎ নিজস্ব চিন্তাধারা বা নিজের যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করা, মানে নিজের গাটস ফিলিং যেটা বলছে বা আমার মন যেটা করতে বলছে বা যেটা আমার করা উচিত সেই অনুযায়ী চলা, সেটা নয়। অ্যাকচুয়ালি যেটা তার মানে তাকে সিচুয়েশান যেটা করাচ্ছে, যেটা তার মানে কি বলবো, তার পরিবার পরিজন বা তার মাথার উপর যে সমস্ত মানুষ আছেন তারা যেটা ওকে দিয়ে করাচ্ছে, যেটা ওকে দিয়ে মানে করাতে চাইছে, সেটাই কিন্তু এই মুহূর্তে মানে উনি সেটাকেই নিজের সিদ্ধান্ত হিসেবে নিচ্ছেন। কারণ এতে তার প্রফিট অ্যান্ড লসের ব্যাপারটা কিন্তু খাটছে। অর্থাৎ প্রফিট দেখছেন এখানে তিনি, যেখানে প্রফিট মার্জিন বেশি সেখানেই হাঁটবো, মানে পুরোপুরি কিন্তু এখানে মানে কি বলবো, বিজনেসের বুদ্ধি। অর্থাৎ এখানে একটা কথা আছে না, দিল কা সৌদা নেই হতা, তো এখানে পুরোপুরি
কিসের যে সদা হচ্ছে। সো এখানে কিন্তু একটা সত্যি অ্যালার্মিং ব্যাপারটা, কারণ ইনি নিজের ব্যাপারটা কিন্তু ভেবে ভাবনা চিন্তা করছেন অন্যভাবে। ঠিক আছে, যে যেখানে আমি মানে লাক্সারি পাবো, যেখানে আমি মানে ভালোভাবে প্রাচুর্য থাকবে, সেখানটাকে আমি বেছে নেব। তো সেখানটাকে হয়তো তিনি এভাবে পাচ্ছেন। মেবি এখানে কোনো আগে থেকে এমন কেউ ছিলেন যার সাথে তিনি জানতেন, বা তার মানে ক্লোজ কেউ, পরিবারের কোনো পরিচিত এমন কেউ যার সাথে কিনা মানে আগেও তিনি আলাপ পরিচয় ছিলেন, এমন কোনো মানুষের সঙ্গেই কিন্তু এই সিচুয়েশন ঘটতে চলেছে, বা এমন কোনো মানুষের সঙ্গেই কিন্তু তাকে মানে সিলেক্ট করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এখানে পুরোপুরি এই সিচুয়েশনটাকে তিনি মেনেই নিয়েছেন এক প্রকার। এটাকে কাউন্টার করা বা এখান থেকে বেরিয়ে আসা বা কিছু এরকম কিছু নয়। সেই কারণেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করা বা এখানে যোগাযোগ করার চেষ্টা করা, কোনো কিছুতেই আপনি তাকে দেখতে পাচ্ছেন না যে এতদিন হয়ে গেল তিনি যে যোগাযোগ করবেন বা কোনো কিছু, সেসব কিন্তু নেই। ওকে, এক প্রকার তিনি এই সিচুয়েশনকে লেট গো করতে চাইছেন। তো এই মুহূর্তে হয়তো আপনার রাগ হচ্ছে আমার ওপর যে এরকম কেন আমি ওনার সম্পর্কে বলছি বা যা কিছু, কিন্তু আপনি রাগ করুন আর যাই করুন, সিচুয়েশন যা, আর আমি কার্ডে যেটা পাচ্ছি সেটাই আমি বলবো। আরও একটা কথা, যে মন খারাপ করবেন না, কারণ পুরোপুরি সিচুয়েশন যে এরকমই হবে তার কারণ নেই, কারণ জেনারেল রিডিং, তাই একটু দেখে নেবেন আপনারা। ওকে, এবং কিছু মানে এনার মানে নিজের তরফ থেকে কিছু সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন, কিছু ভিকটিম মাইন্ডসেট রয়েছে। তার মনে হচ্ছে যে এই রিলেশনশিপে তিনি খুশি নন। ঠিক আছে, অথচ মানে ভেবে দেখার বিষয় তো এটাই যে তিনি কোন দিকটা বেছে নিয়েছেন। তিনি বেছে নিয়েছেন পুরোপুরি প্রফিটের দিকটা, অর্থাৎ মানে এখানে তার বেছে নেওয়ার বিষয় হচ্ছে যে আমি যেখানে ভালো থাকতে পারছি, আমি যেখানে মানে টাকা পয়সা বা যে কোনো কিছু, সেটা যেখানে প্রাচুর্য আমার বেশি, লাক্সারি বেশি, সেখানে আমি থাকবো, একটা বেটার জায়গায় থাকবো, বেটার কিছু আমি ডিজার্ভ করি। সেই কারণে তার একটা ভিকটিম মাইন্ডসেট ছিল যে আপনার সাথে সে ভালো কোনো মতেই থাকতে পারে না, তাই তিনি জীবনে ভালো কিছু ডিজার্ভ করেন, ভালো কিছু বেছে নিতে চাইছেন। তবে এটা ঠিক যে সম্পর্কে আসার আগে থেকেই যদি তার এরকম মাইন্ডসেটই হয়ে থাকে, তাহলে সম্পর্কে মানে এরকম সম্পর্কে তিনি আসতে গেলেন কেন? ঠিক আছে, সময় তো তিনি অনেক পেয়েছেন, তার ভাবনা চিন্তা করে রিলেশনশিপে আসা উচিত ছিল। কারণ মন ভাঙবার আগে হঠাৎ করে কাউকে ফেলে রেখে অন্য কাউকে চুজ করে নেওয়ার আগে অবশ্যই নিজে যেটা চাই সেটা বুঝেই রিলেশনশিপে এগোনো উচিত। হঠাৎ করে আমি একজনের সাথে রিলেশনশিপে এলাম, তারপরে তাকে পছন্দ হলো না, আবার আমি আরেক জায়গায় চলে যাচ্ছি, হ্যাঁ, মানে এগুলোকে ঠিক ছেলে মানুষই বলবো না, আমি এটাকে স্বার্থপরতা বলবো। এবং এখানে না মানে ভালোবাসা বলতে পারেন, ভালোবাসার কোনো মানে কোনো কিছুই মানে নেই। কারণ যদি এখানে ভালোবাসা থাকতো, যদি এখানে সত্যিই অ্যাট্রাকশন থাকতো, যদি এখানে টান থাকতো, সত্যি কথা মনের টান যদি থাকতো, তখন কোনোভাবেই কোনো কিছু করেই কিন্তু ওনাকে আটকানো যেত না। কিন্তু উনি সেসব কিছুর মানে ধার ধারেননি। ঠিক আছে, উনি সেগুলো কিছু ভেবেও দেখেনি। অর্থাৎ কেন আমি এই রিলেশনশিপ ছেড়ে যাচ্ছি না, আমি বেটার লাইফ পেতে চাইছি। ওকে, সো এখানে তার বেটার লাইফটাই একমাত্র বিষয়, এখানে আর কোনো বিষয় তার কিন্তু নেই। অর্থাৎ সেলফ ইম্পোজড কিছু রেস্ট্রিকশন রয়েছে, আমি যেটা বললাম আপনাকে যে সেলফ ইম্পোজড কিছু রেস্ট্রিকশন রয়েছে, এবং এই সেলফ ইম্পোজড রেস্ট্রিকশনের জন্যই কিন্তু তিনি নিজে যে আমি এরকম কিছু করতে পারি না। ঠিক আছে, আমি যাকে চাইছি সেটা হচ্ছে বেটার কোনো মানুষ, যাকে আমি ডিজার্ভ করছি বা যা কিছু, সেই মানুষটাকেই আমি কিন্তু জীবনে পেতে চাইছি। এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি এই জিনিসটা করছেন। ওকে, তো এখানে কিন্তু এরকম চলছে। তো এখানে এখানে কিন্তু এই রকম মনোভাবের কারণেই কিন্তু এই হচ্ছে। ঠিক আছে, তো এবং অবশ্যই বলবো যে এখানে এই মানুষটা প্রচণ্ড গ্রিডি, ঠিক আছে, বা লোভী বা স্বার্থপর, আমি যেটাই আপনাকে বললাম, সেই প্রতিটা ব্যাপার কিন্তু এখানে এর মধ্যে একদম মানে ভরে ভরে রয়েছে। ওকে, কারণ এই ব্যক্তিটি কিন্তু একটা মানে নিজের একটা নেগেটিভ শ্যাডো বা নেগেটিভ ইমেজেস রয়েছে, যে ইমেজেস মানে মানুষকে কিন্তু নেগেটিভ সাইডে নিয়ে যায়। অর্থাৎ এই যে ব্যাপারটা যে উনি কোনো মানে মানুষকে নিয়ে থাকলেন, আবার সেই মানুষটাকে ফেলে রেখে চলে যাচ্ছেন, তার কি অপরাধ না তার
মানে তার থেকে যিনি কেউ বেশি ইনকাম করেন বা যে কিন্তু তার মানে বেশি কিছু মানে অর্থ সম্পত্তি রয়েছে, সেটাই তার অপরাধ। তাই মানে সেখানে তিনি ভালো থাকতে পারবেন না এবং তার থেকে বেটার কেউ তাকে ভালো রাখবে বা সেখানে তিনি চলে যাচ্ছেন। মানে এটা কি মানে হয়? এখানে কি আপনি বলতে পারেন যেখানে ভালোবাসা ছিল বা কিছু, বা এখানে কেউ জোর করেছে? এটা তো স্বেচ্ছায় চলে যাওয়া, এটা তো স্বেচ্ছায় কাউকে বেছে নেয়। তার মানে এই প্ল্যানিং তার বহুদিন ধরেই ছিল এবং তিনি এই ধরনের মানসিকতা সম্পন্নই, অর্থাৎ তার এখানে কোনো মতেই ভালো লাগছিল না। তিনি আস্তে আস্তে বুঝতে পারছিলেন যে এই জায়গাটা তার জন্য নয় এবং এসেছিলেন নিজের ইচ্ছায় একটা, কি বলবো, নিজে একটা রিলেশনশিপে আসছি বা কিছু এই ধরনের মানসিকতা থেকে, কিন্তু ভালো থাকবো না এই চিন্তাধারা বা এরকম মানসিকতা কিন্তু তার বহুদিন ধরেই তার মধ্যে কাজ করছে, যেটা কিন্তু তাকে এই কাজটা বারবার করতে বাধ্য করছে যে না, এই মানুষটা আমার জন্য বেটার নয়, এই মানুষটার সাথে আমি বেটার থাকতে পারছি না, এই মানুষটা কোনো মতেই আমি এখানে ভালো থাকবো না, এখানে যদি থাকি এ আমাকে ভালো রাখতে পারবে না। মানে এই মানসিকতা থেকেই কিন্তু ধীরে ধীরে আপনার সাথে এতটা দূরত্ব, বা আপনি বলতে পারেন যে আপনার সঙ্গে নানান রকমভাবে মানে যে খটামটি লাগা, মানে খিটখিটে করা বা আপনাকে ব্লক আনব্লক করে দেওয়া, আপনি তার কোনো দিন বুঝতেই পারছেন না যে এই মানুষটা কী চায় আপনার থেকে, এবং আপনার কাছ থেকে যাবতীয় সব রকমের সুযোগ সুবিধা নিয়ে আপনি যখন প্রায় নিঃস্ব, তখন আপনাকে পুরো শূন্য অবস্থায়, নিঃস্ব অবস্থায় রেখে দিয়ে অন্য একটা জায়গায় মানে উঁচু ডাল ধরে ঝুলে পড়া আর কি। ঠিক আছে, উঁচু বলে না, উঁচু ডাল ধরেছি, মানে সেই রকম আর কি। এর থেকে বেটার কাউকে পেয়ে গেছি, মানে একে আর কোনোভাবেই রাখা যাবে না। মানে এই জায়গাটা আমার চেনা হয়ে গেছে, এর থেকে যা কিছু পাওয়ার আমার পাওয়া হয়ে গেছে। আর কি দেবে আমাকে, আর কি দিতে পারে আমাকে, আর কিছু দেওয়ার নিচে, বরঞ্চ যার কাছে মানে কোনো কিছু অগাধ সম্পত্তি, অগাধ টাকা, সেখানে আমি যাব, সেখানেই সেই মানুষটা আমাকে বেটার বুঝতে পারবে, সে আমার কদর করবে। এর কাছে ভালোবাসা শুধু টাকা পয়সার মানে বিচারে হয়, ব্র্যান্ডেড জিনিসের বিচারে হয়। তো এখানে ভালোবাসার কোনো গল্প নেই। হ্যাঁ, আপনি এই জন্য কষ্ট পেতে পারেন, আপনি হয়তো কেউ আপনারা তার স্বভাব সম্পর্কে অবগত হয়ে গেছেন ইতিমধ্যে। হ্যাঁ, সেই কারণে হয়তো তাকে আপনারা বারবার সাধাসাধি করতে যাচ্ছেন না বা কিছু, তার স্বভাব সম্পর্কে আপনারা জানতে পেরে গিয়েছেন যে এই মানুষটা এইরকম মানসিকতা সম্পন্ন, এরকম মানসিকতা সম্পন্ন, এরকমই সে করতে চায়। সেই কারণে আপনারা কখনোই মানে কি বলবো, যদি ফিরে আসে এলো, না এলো তো না এলো, মানে এরকম নো লস নো গেন সিচুয়েশনে আছেন। কারণ অ্যাকচুয়ালি কী বলুন তো, নো লস নো গেন সিচুয়েশন এই যে বলছেন, অ্যাকচুয়ালি এই মানুষটা যতদিন আপনার সঙ্গে থাকবে ততদিন ওই ঘুণ পোকার মতন না আপনাকে ঝাঁঝরা করতে থাকবে। এবং এই মানুষগুলো মানে চলে যাওয়াটা বেটার আমি বলবো জীবন থেকে। কারণ একটা কথাই আছে, জানবেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ঠিক আছে, তো এই যে মানুষটা ভালোই বাসে না, শুধু যার মানে নিজের স্বার্থসিদ্ধি করাটাই উদ্দেশ্য, যার কাছে শুধু টাকা পয়সাটাই ম্যাটার করে, সেই মানুষটা জীবনে থাকলো কি গেল, সেটা কি সত্যি মানে চিন্তার বিষয়, বা সেটা কি সত্যি দুঃখের বিষয়? বরঞ্চ এটা নিয়ে তো মানে ভাবা উচিত যে এই মানুষটা মানে গেছে, একরকম আপনি বুঝে গেছেন যে মানুষটা কী। হ্যাঁ, কারণ যত বেশি দিন এই জিনিসটা কন্টিনিউ হতো, তত বেশি কিন্তু আপনি এই সম্পর্কে আরও বেশিভাবে আপনি জড়িয়ে পড়তেন, তত বেশি আপনি দুঃখ পেতেন। তার থেকে এই ভালো যে সে তার মতো রাস্তা দেখে নিয়েছে। এবং হ্যাঁ, অবশ্যই দুঃখ তো হয়ই, কিন্তু কারণ আপনি সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, যেহেতু সর্বস্ব দিয়ে ভালোবাসেন, তাই দুঃখ হওয়ারই কথা আপনার। আমি এখানে অন্যায় কিছু দেখি না, কিন্তু নিজেকেও সামলাতে হবে, কারণ এই মানুষটির নেচারটা আপনি খুব ভালো করে জানেন এবং বুঝেন। তাই এর ফেরা না ফেরা নিয়ে আর মানে বদার্ড হওয়া বা এর ফেরার কথা চিন্তা করা কোনো মানে ইউজলেস থিং আর কি। কারণ এই ব্যক্তি ফিরবেন না, কারণ ইনি নিজের ডেস্টিনেশন আপনাকে কখনোই ভাবছে না। ইনি এনার জায়গা বুঝতে পারছেন, এনার জায়গা হচ্ছে সেই দামি শেলফে এনার জায়গা। ঠিক আছে, অর্থাৎ এনার জায়গা কোনো মধ্যবিত্তের ঘরে না, এনার জায়গা হচ্ছে দামি কোনো জায়গা, দামি কোনো মানুষের সঙ্গে থাকা, মানে মানে ভালো ভালো জায়গায় যাওয়া। এইগুলো হচ্ছে এনার এইগুলো হচ্ছে এনার কী আর কী বলবো আপনাদের। তো এখানেই হচ্ছে মানে সমস্যার বিষয়। ওই যে বললাম, ভিকটিম মাইন্ডসেট, আপনার থেকে দূরে থাকা, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবং ওনার মনে হচ্ছিল যে এই সম্পর্কে আপনার সাথে থেকে তিনি কোনোভাবে প্রফিট পেতে পারেন না, এখানে ওনার কোনো ফিউচার নেই। ফিউচার নেই ইন দ্য সেন্স, উনি যেটা চাইছিলেন, অর্থাৎ লাক্সুরিয়াস লাইফ,
হ্যাঁ, বেশ হই হুল্লোড় আমোদ প্রমোদ করা, যেটা চাইবো সেটা কিছু ব্র্যান্ডেড জিনিসপত্রও ব্যবহার করা, মানে এরকম আর কি, মানে বিলাস ব্যাসনে নিজেকে ব্যস্ত রাখা বা বিলাস ব্যাসনের মধ্যে থাকা। তো সেটা সে যে জায়গায় পাবে সেখানেই সে যাবে, ঠিক আছে? তো এই মানসিকতা নিয়েই যখন সে সারা জীবন চলেছে, এই মাইন্ডসেট তার একদিনে তৈরি হয়নি। হয়তো আপনার সঙ্গে থেকেছে বলে আপনার মনে হচ্ছে, বা আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল বলে আপনার মনে হচ্ছে কষ্ট হচ্ছে, বাট যে যেটা মানে ভেবেছে সেখান থেকে তো তাকে মানে সরানো মুশকিলের ব্যাপার। তো এখানে প্রচুর চতুর, প্রচুর চালাক মানুষটি, এ নিজের মানে মানে ফায়দা সব কিছুর মধ্যে দেখে। তো এখানে সেই কারণে নিজের যেখানে প্রফিট, নিজের যে বাড়ির লোকই বলুক বা নিজের চেনা পরিচিতই হোক, যেটাই হোক না কেন, থার্ড পার্টি কেস এটা নয় আমি বলবো, কিন্তু এই ব্যক্তি যে যার সাথে এনার মানে আপাতত ইনি রিলেশনশিপে যাচ্ছেন বা যার সাথে এনার বিয়ের কথা চলছে, তিনি সত্যি এনার পূর্ব পরিচিত, এবং এনাকে চিনতেন, এনাকে জানতেন, এবং জেনে শুনেই কিন্তু সে পথে পা বাড়াচ্ছেন, কারণ ইনি জানেন যে এখানে গেলে আমি খুব এতে থাকবো, এবং এই মানুষটার কাছে কিছুই নেই। সেই কারণে আপনার সাথে এত ঝগড়াঝাটি, এত অশান্তি করা, বা আপনাকে ইগনোর করা, আপনাকে না বলে চলে যাওয়া, অ্যান্ড অল দ্যাট। আর আপনি ভাবছেন যে আপনার দোষটা কোথায়? এখানে আপনার কোনো দোষ নেই। এখানে মানে দোষটা পুরোপুরি আপনি পরিস্থিতির শিকার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই মানুষটার মানসিকতাটাই এরকম খারাপ, যে কারণে কিন্তু তিনি এরকম একটা মানে জঘন্য কাজ করেছেন, ঠিক আছে? যে ইনি ভালোবাসার থেকে মানে কি বলবো, অর্থ সম্পদকে বেছে নিয়েছেন বেশি করে। হ্যাঁ, এনার কাছে ভালোবাসার থেকে মানে মানে কি বলবো, অর্থের মূল্য এনার কাছে বেশি। তো যাই হোক, তো এনার এটাই সিচুয়েশন, এবং এনার কিন্তু ফিরে আসবার কোনো ইচ্ছা নেই। এনে পুরোপুরি নিজেকে অন্যের সাথে কম্পিট করা, জেলাসি নিয়ে থাকা, এই ধরনের ব্যাপারগুলো মানে ইনি করে থাকেন, এবং তার জীবনে আরও বেটার কিছু চাই, সবসময় তিনি বেটার, এর থেকে বেটার থাকবো আমি, ওর থেকে বেটার থাকবো, মানে এরকম সবার সাথে কিন্তু কম্পিটিশান একটা। লোভী মানুষটি। তো এই লোভের কারণেই কিন্তু তার এই রিলেশনশিপকে ব্রেক করে যাওয়া। তো এখানে কিন্তু তার ফেরবার কোনো ইচ্ছেই নেই, এই সম্পর্ককে রীতিমতো চুকিয়ে দিয়েই কিন্তু বেরিয়ে গিয়েছেন। তো এখানে আপনি যদি তার দিকে তাকিয়ে বসে থাকেন, সত্যিই আপনি নিজের জন্য সময় নষ্ট করবেন, এবং যে মানুষটি আপনার কোনো কদর বোঝে না, এমন কোনো মানুষের জন্য কেঁদে কিন্তু জীবনে কোনো লাভ হয় না। তো এই হচ্ছে এই মানুষটার এই সময়কার পরিস্থিতি। তো যদি যা কিছু করবেন, অবশ্যই আমি বলবো নিজের সম্মানটা বজায় রেখে করুন, এবং নিজের কদরটা নিজে বুঝুন। অন্য কেউ আপনার কদর করবার আগে আপনি নিজের কদরটা নিজে বোঝার চেষ্টা করুন। আদারওয়াইজ কেউই আপনাকে কোনোদিন কদর করবে না, কারণ আপনি যদি নিজেকে না ভালোবাসতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবটাই বৃথা হয়ে যাবে, সবার কাছেই আপনি গুরুত্বহীন হয়ে পড়বেন। তাই নিজেকে আগে নিজে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তারপর অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে, ঠিক আছে? এবং অবশ্যই এই ধরনের মানুষজনের জন্য চোখের জল ফেলবার আগে 10বার ভাববেন, কারণ এরা আপনার ভালোবাসারও যোগ্য নয়, এরা আপনার চোখের জলেরও যোগ্য নয়, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, অবশ্যই কিন্তু হাইপ করুন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসি আগামী ভিডিওতে। আজকের মতো এটুকুই, টাটা।